নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আজকে এই লটের দ্বিতীয় ভিডিও। অন্যান্য কাজে একটু ব্যস্ত থাকার জন্য আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, ভিডিও বানাতে পারছি না। তাই 2-4 দিন পর পর আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। তো আজকে বুধবার, 8 দিন হয়ে গেল। 2-1 দিনের মধ্যে আমি ভ্যাকসিনটা করব। 7 দিনের ভ্যাকসিন করা সম্ভব হয়নি, কারণ অতিরিক্ত ঠান্ডা, হিটটা যাতে ঠিকভাবে দিতে পারি তার জন্য আমি খুলিনি, আজকে খুললাম। আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই হচ্ছে আজকের আপডেট। এক্ষুনি আমি দুটো গোলাকে একসাথে করে দিয়েছি, এক্ষুনি করলাম, দেখতে পাচ্ছেন। জায়গাটা ছোট হচ্ছিল, ভিজে ভিজে ভাব দেখা দিয়েছিল, গুঁড়োটা ভিজে ভিজে লাগছিল, যেহেতু পায়খানা করছে, জায়গাটাও ছোট, ওই জন্য একটু বাড়িয়ে দিয়ে আমি গুঁড়োটাকে একটু ছড়িয়ে দিলাম চারিদিকে, যাতে করে ভিজে ভাবটা না থাকে, পায়খানার যে রসটা সেটা যাতে মাটিতে টেনে নিতে পারে, তার জন্য একটু আমি বড় করে দিলাম, যেরকমভাবে আগেও করেছি, আপনারা দেখেছেন। আজকে 8 দিন হচ্ছে, 9 থেকে 10 দিনও হবে। কাল হয়তো পরশু এই ভ্যাকসিনটা করব। ভ্যাকসিনের ভিডিও বানাতে পারবো কিনা আমি বলতে পারছি না। আপনারা দেখেছেন ভ্যাকসিনের ভিডিও, তো ছোট্ট একটা ক্লিপ যদি সম্ভব হয় আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো বাচ্চার শীত, কড়া শীত, এখন ডিসেম্বর চলছে, আজকে 18 তারিখ। এই শীতে যেরকম আমি ভয়টা পেয়েছিলাম যে মর্টালিটি পার্সেন্টেজ বাড়বে, কিন্তু সেরকমভাবে হয়নি, ঠিকঠাকই আছে। হিটটা আমি ঠিকভাবে দিয়েছি, গ্যাস ব্রোডারটা খুলে নিলাম এক্ষুনি, 8 দিন হয়ে যাচ্ছে। তো 3টে করে দেখুন, 6টা 212 বাল্ব জ্বলবে এখন, আর গ্যাস দেবো না। তো বাচ্চা ঠিকই আছে, মোটামুটি খারাপ নেই। 10টা মতো মর্টালিটি হয়েছে এখনও পর্যন্ত। প্রথম দিনই মর্টালিটি হওয়ার কথা, যেরকম শীত, কিন্তু আমি ঠিকভাবে মেনটেন করতে পেরেছি। চারিদিক প্লাস্টিক দিয়ে ঘিরে একেবারে হিটটা আমি মেনটেন করতে পেরেছি, টেম্পারেচার যেটা, তার কারণে হয়তো খুব একটা খারাপ হয়নি। যাই হোক, এতদিনের অভিজ্ঞতা সেটা কাজে লেগেছে। তো আজকে রাত্রে ভাবছি ভিটামিনটা দেবো, বনিসল, যেটা অ্যান্টিবায়োটিকের কোর্স হয়ে গেল, মাঝে একদিন গ্যাপ দিয়ে আমি চালিয়েছি। তো এই হচ্ছে আপডেট। চারিদিকে ফার্মের আশপাশটা একটু দেখে নিন, পর্দা তোলাই আছে, বিকেলে পর্দা তুলে দিয়েছি। তো বাচ্চা এখন সুস্থ আছে, ভালো আছে। তো আজকের নতুন করে কিছু দেখানোর নেই, পর্দাগুলো তোলা আছে, নামিয়ে দেবো এবার, যেহেতু ঠান্ডা লাগছে, রাত্রেবেলা ঠান্ডাটা বাড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিজেই যে বাচ্চা সব ফুর্তিতেই আছে। আর 2-4টে বাচ্চার পিছন দিকে পায়খানা সাদা সাদা একটু জমে থাকছে চুনের মতো, সেটা আপনাদের আমি একটা ছবি অ্যাড করে দেবো ভিডিওর মধ্যেই, দেখে নেবেন। পিছন দিকটা এভাবে চুনের মতো সাদা হয়ে থাকতে পায়খানাটা, এবং তার কি ওষুধ আমি ব্যবহার করি সেটা আমি পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।